কি নিয়ে আসছো? আই বাবা দেখে যা কি নিয়ে কি গো দেখি দেখি। শোল মাছ বাপ রে, ট্রেন থেকে তুলে নিয়ে এলাম। কত বড় না মাছটা, প্রচুর বড়। চল চল তোর বাবাকে দেখাই। চলো 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 চলো। আমার পয়সাটাকে তো আমি সেভ করলাম ট্রেন থেকে মাছটা ধরে নিয়ে এসে, তাই না? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। এবার সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওটা কি নিয়ে আসছো? আই বাবা দেখে যা কি নিয়ে কি গো দেখি দেখি। বাবা রে, শোল মাছ বাপ রে, ট্রেন থেকে তুলে নিয়ে এলাম। কত বড় না মাছটা, প্রচুর বড়। চল চল তোর বাবাকে দেখাই। চলো 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 চলো। এই দেখো ট্রেন থেকে কি ধরে নিয়ে এসেছি। ট্রেন থেকে? বাবা চলো আজকে রসিয়ে খাওয়াবে তাহলে। একবার শোনো না, একবার শোনো। বলো কি নিয়ে এসেছো? হোল মাছ মানে শোল মাছ। গরম ধোয়া বেরাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি। আর কি দেখছো মোবাইলে? সকাল সকাল বই? হ্যাঁ দেখো বটি ঝাড় দিচ্ছে, কতদিন পরে দিচ্ছে তার কোনো ঠিক নেই। আজকে হোল মাছ কাটবো না। দেখো পুরো একদম আমার হাতের থেকেও দেখো। দেখেছো কত বড়? বিশাল সাইজ, তাই না? তোমার পয়সাটাকে তো আমি সেভ করলাম ট্রেন থেকে মাছটা ধরে নিয়ে এসে, তাই না? দেখেছো মাছটা? শুধু দেখো 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 দেখো, হাত থেকেও বড়। অলরেডি তোমাদের দাদা ভাই মাছ নিয়ে বসে পড়েছে। এই মাছটা কাটবে, আজকে জমিয়ে রসিয়ে কষিয়ে রান্নাটা হবে। আজকের ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো প্লিজ, কারণ হচ্ছে যে লাঞ্চ টাইমে যে ভিডিও শ্যুটগুলো করেছিলাম সবটাই ডিলিট করে দিয়েছি। কি হয় বলো তো, যখন ভিডিও এডিট করার পরে এক্সপোর্ট করাতে বসাই সেই সময় যখন মেমোরি ফুল দেখায় তখন চোখের সামনে যে ভিডিও পাই ডিলিট করে দিই। একটু দেখে শুনে যদি করতাম হয়তো এই ডিলিট হতো না এই ভিডিওগুলো। তো সরি ফ্যামিলি, একটুখানি অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটা অন্তত। দেখো দুটো হাঁড়িতে ভাত বসিয়েছি। বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে আমাদের, আর ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে ডগিদের। ডগিদের চাল শেষ, ওদের চাল আবার আনতে হবে। আজকের ব্লগটা তোমাদেরকে আমার একদম পোস্ট করার ইচ্ছা ছিল না। সত্যি কথা বলতে মনকে মানিয়ে নিতে পারছি না, যেহেতু লাঞ্চের যে শ্যুটগুলো সেগুলো সব ডিলিট করে ফেলেছি নিজের হাতে। তারপরে রাগ হচ্ছে নিজের উপরে খুব, কিন্তু কি করব, মানুষ মাত্রেই তো বলো ভুল হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এত তাড়াহুড়ার মধ্যে থাকি না, এই জিনিসগুলো এরকমভাবেই আমার হাত থেকেই হয়ে যায়। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলার যে সবথেকে বড় কথা হচ্ছে, যেই মাছটাকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম আমি ট্রেন থেকে ধরেছি, সেই মাছটা কিন্তু আমি ট্রেন থেকে ধরিনি। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, জাস্ট এটা একটা কন্টেন্ট ছিল। তো এই মাছটা তোমাদের দাদাভাই বাজার থেকেই কিনে নিয়ে এসছে। আর তাছাড়া মাছ ধরবো আর আমি মাছ ওই যেইটুকু মাছটা ধরে তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখিয়েছি তাতেই আমার হাতের চারিদিকে কেটে গেছে। কানকোর ভিতরে হাত দিয়েছি, হাতটা কেটে গেছে। এটা জাস্ট ফর একটা কন্টেন্টের জন্য বলেছিলাম। A few moments later. ছেলে বায়না করবে আর মা করবে না, সেটা কখনো হয়? দেখো 2.5 কেজি সাইজের শোল মাছ খেয়েও আমার ছেলের হয়নি। আমার ছেলে সন্ধ্যাবেলার বায়না আমার মায়ের কাছে, মা আমি চিকেন কষা দিয়ে লুচি খাবো। তো আমি ভাবলাম থাক, একটা মাত্র ছেলে বায়না করছে, করেই ফেলি। বললাম যা চিকেন এনে দে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাই আবার দোকানে বলে দিল যে আমার ছেলে আসছে, একটুখানি সলিড দেখে ওকে চিকেন, প্রথমে বলেছিলাম চিলি চিকেন করে দেবো।
তারপরে ও বললো যে না আমার চিকেন কষা দিয়েই খাবো। বললাম বেশ ভালো, তাহলে তোর বাবাও একটু খেতে পারবে। তো ওইদিকে দেখো ছেলে চিকেন নিয়ে আসার আগে আমার লুচি ময়দা মাখা হয়ে গেছে, চিকেনের মশলা করা হয়ে গেছে, ছেলে এসছে ঝপাঝপ কষিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে লুচিও ছেড়ে দিয়েছি। তো এই করে ছেলেকে খেতে দেবো এখন সন্ধ্যাবেলায়। ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বই নিয়ে বসে যাবে, ওর জন্যই তাড়াহুড়া করে লুচিটা আর চিকেনটা করছি, যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর ছেলেকে খাইয়ে দাইয়ে পড়তে বসাতে পারি। তো খুব খারাপ লাগছে আজকে যে ভিডিও শ্যুটগুলো সব ডিলিট হয়ে গেছে, লাঞ্চে দেখাতেই পারলাম না তোমাদের। হে গাইস, গুড ইভিনিং। আজকে দেখো মাকে আমি বায়না করেছিলাম লুচি আর চিকেন কষা করে দেওয়ার জন্য, মা করে দিয়েছে। আর চলো আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা মায়ের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর গুড নাইট, টাটা। আজ অনেকটাই লেট হয়ে গেছিল, যেহেতু আমি 8টার সময় আজকে জিমে গেছিলাম রাত্রেবেলা, এসেছি তখন বাজে 9:42। ঘরে ঢুকেছি, ড্রেস চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে খাবার বসিয়েছি আমার, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, দিয়ে এই বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। তো চলো দেখি বাচ্চাগুলো কোথায় রয়েছে এখন। বাচ্চাগুলো ঘুমিয়ে গেল নাকি কে জানে। আগে বড়দের দিয়ে দিই না, তারপরে বাচ্চাদের দেবো। হ্যাঁ, ওরা এখন আসছে যে। ইলি বাবালে, এই দেখো খিদা পেয়েছে, বসে আছো? উড়ি বাবা, সবাই রয়েছে তো। খিদার জন্য দেখেছো আমার গেটে চলে এসেছে ওরা। আহারে, চলো 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 বাবা, চলো 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 বাচ্চা লোক, চলো বাচ্চা লোক। আর আমাদের বড় কুকুরগুলো আসো আসো আসো, এই ঢুকে গেছে। এই যে এই যে এই যে খাবার। আরেকজন কই? আরেকটা বেবি কই? ওলে বাবালে, সবাই চলে এসেছে। কোথায় খাবে? এখানে খাবে? আচ্ছা এখানে দিও। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এই যে এই যে পেট ভরে খেয়ে নাও একদম, ঠিক আছে? দেখেছো ওরা ভীষণ ভালোভাবে খায়। বুলু মার খাবি কিন্তু, সবাইকে দেবো খেতে। আয় বুলু, আয় বুলু, আয় বুলু, আয়। দেবো, আয় চলে যা। এই না, আগে বুলুই খাবে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মাকে দে। দাঁড়াও 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 দাঁড়াও, নে খা। এবার হচ্ছে পুচকি। কুচুর কুচুর করছে। এদিকে আয় তুই, ওইদিকে বাচ্চা দেখো চলে এসছে। চল আয়। ও যাবে, ও যে ওষুধ দেয়। চল চল চল, তোর খাবার না না, পুচকি ওর খেতেও পারবে না। গুড নাইট ফ্যামিলি।